আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজে যেখান থেকে দেখছেন সবাইকে এই ভিডিওতে ওয়েলকাম জানাই। আজও চলে আসছি একটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করি সবাই ভিডিওটা দেখবেন আর এনজয় করবেন। জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর। যখনই বাসা থেকে বেরিয়ে বাহিরে ঘুরতে যাবেন তখনই বুঝতে পারবেন যে পৃথিবীটা কতটাই সুন্দর। আল্লাহ তাআলা এই পৃথিবীটাকে কত সুন্দর করে সৃষ্টি করেছেন। জীবনটা উপভোগ করেন আর আনন্দ করেন, এই দুইটা জিনিসই মানুষকে বাঁচতে শিখায়। খুব একলা একাত্ম জীবন মনে হলে তখনই বেরিয়ে যাবেন, একটু দূরে কোথাও ঘুরে আসবেন, দেখবেন ভীষণ ভালো লাগবে আর মনের কষ্টগুলো কমে যাবে। আপনার অনেক ভালো লাগবে। ঘোরাঘুরি করলে কিন্তু মানুষের মন ভালো থাকে, মন ফ্রেশ থাকে। আর ঘোরাঘুরির মধ্যেও কিন্তু একটা প্রশান্তি আছে। যখন একলা জীবন, যখন ভালো লাগে না, কিছু অশান্তি লাগে, বাঁচতে ইচ্ছে করে না, তখন একটু নির্জন সুন্দর জায়গায় আপনার পছন্দ জায়গাটাতে যান, একটু ঘুরে আসেন, দেখবেন বাঁচার ইচ্ছেটাও বেড়ে যাবে। হাজারো ব্যস্ততার মধ্যে নিজেকে একটু সময় দিতে শিখুন। ব্যস্ততা তো মানুষের জীবনে থাকবে, তার মধ্যে নিজেকে একটু সময় দিবেন। পরিবার নিয়ে কোথাও ঘুরতে যাবেন, একটু বেড়াতে যাবেন, নিজেও প্রশান্তি পাবেন, পরিবারের সাথেও সময়টা কাটাতে পারলেন। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমরা ভিতরে অনেকটাই ঘুরেছি আর অনেক এনজয় করেছি। এখানে সবাই মাশাআল্লাহ সাজুগুজু করে সুন্দর করে এসেছে ঘুরতে। আর এই ভিউটা আমার কাছে আরও বেশি ভালো লাগছে। এখানে হচ্ছে লাভগুলো সুন্দরভাবে টানানো আর গাছগুলো ভীষণ সুন্দর ছিল। তো আমাদের ঘোরাঘুরি শেষের পরে কিন্তু আমরা এখন গেট দিয়ে বেরিয়ে যাব। আর এখানে বেরোনোর সময় কিন্তু দেখেন কত মানুষ আস্তে আস্তে বেরো হচ্ছে। পার্কটা কিন্তু ভীষণ সুন্দর ছিল। আর বিশেষ করে এখানে আসা হলো ফুল দেখার জন্য। আমার কাছে কিন্তু ফুল খুবই ভালো লাগে আর ফুল অনেক প্রিয়। মানে একসাথে এত ফুল দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। তো বাইর হওয়ার পরে দেখলাম অনেক মানুষ এখানে কেনাকাটা, খাওয়া দাওয়া, ঘুরছে, আড্ডা দিচ্ছে, গল্প করছে। আর এগুলো দেখে আমার আরও বেশি ভালো লাগছিল যে এত মানুষজন একটা জায়গায় ঘোরাঘুরি করলে আসলে ভালো লাগে। আর হচ্ছে ফ্যামিলি নিয়ে যেহেতু এক জায়গায় আসছি ঘুরতে, তো সারাদিনের জন্য তো বেরিয়ে আসছি। এখানে সকালে আসছি, আমাদের যেতে যেতে রাত হয়ে যাবে। তো এখানে দেখছি যে কিছু একটা বিক্রি করছে, বাচ্চারা দাঁড়িয়ে আছেন। আর এদিকে তো মানে কি বলবো, মেয়েরাই হচ্ছে মাথায় গাজরা পরা আর সুন্দর করে সাজুগুজে কেউ ছবি তুলছে, কেউ ভিডিও করছে, কেউ ঘুরছে, আবার কেউ কেনাকাটা করছে। তো আমিও হচ্ছে সবার পিছন পিছন ঘুরছি আর ভিডিওর ক্লিপ নিচ্ছিলাম। তো এদিক সেদিক ঘোরাঘুরি দেখে আমি এখানে দাঁড়িয়ে আছি। দাঁড়িয়ে থেকে ভিডিওটা ধারণ করার চেষ্টা করলাম যে চারিদিকে কতটা মানুষ ঘুরতে আসে। আর এই জায়গাটাতে কিন্তু এই শীতকালেই, মানে শীতের সময় কিন্তু মানুষ ঘুরতে আসে বেশি, যেহেতু এটা একটা ফুলের রাজ্য বা ফুলের মৌসুমেই ঘুরতে আসে সবাই ফুল দেখার জন্য বিশেষ করে। তো তার পাশাপাশি হচ্ছে ফুল দেখার পাশাপাশি কেনাকাটা, যার যেটা ইচ্ছে হচ্ছে সেটাই। পার্ক আছে, বাচ্চাদের ফুলের বাগান আছে, টুকিটাকি মেয়েদের কসমেটিক্স, বাচ্চাদের খেলনা, বাট সব কিছু মিলিয়ে কিন্তু অসাধারণ ছিল জায়গাটা। আর আমার জীবনের ফার্স্টবারের মতো এরকম একটা জায়গায় ঘোরা, কিন্তু আমার জীবনে আমি কোনো দিনও এতটাও বেশি ঘোরাঘুরি করি নাই, বেড়ানো হয় নাই। বাট এটাই একটা আফসোস যে আমার অনেক আফসোস যে আমি অনেক জায়গায় ঘুরতে যাব, অনেক ঘুরবো, অনেক বেড়াবো, কিন্তু সেটাই হয় না। তো ঘুরতে ঘুরতে কিছু কথা তো আপনাদের সাথে শেয়ার করলাম। আর কেন ঘোরা হয় না, আমার অনেক জায়গায় যাইতে পারি না, এটাও ধীরে ধীরে আপনাদের সাথে সব কিছু ভিডিওতে শেয়ার করব ইনশাল্লাহ। তো এখানে দেখতেছি যে কত সুন্দর করে দেখেন ফুচকা, বেলপুরি, মানে অনেক কিছু বিক্রি করতেছে বাহিরের খাবারগুলো। বিশেষ করে হচ্ছে ফুচকা কিন্তু সবারই পছন্দ। তো টক ফুচকাটা আমারও বেশি ভালো লাগে খেতে। আর বাহিরে গেলে বিশেষ করে অন্য কোনো খাবারটা খাওয়াই হয় না এই ফুচকা ছাড়া। ফুচকার মধ্যে যে কি মজাটা দিয়েছেন আমি এটাই বুঝলাম না, কিন্তু মেয়েরাই কিন্তু সবচেয়ে বেশি ফুচকাটাই পছন্দ করে। তো এখানে দাঁড়িয়ে আমরা হচ্ছে চলে যাব, আমাদের ঘোরাঘুরি শেষ, আমরা গাড়ির জন্য ওয়েট করতেছিলাম। যাই হোক, আমরা নিজেরা গাড়ি নিয়ে আসছিলাম, তো সেই গাড়ির জন্য ওয়েট করছিলাম যে গাড়িটা কোথায় গেল। হয়তোবা উনি একটা জায়গায় গাড়িটা রেখে ঘুরতেছে বা বসে আছে। তো আমরাও এখানে
ওয়েট করতেছি আর ভিডিওটা ধারণ করলাম, দেখলাম ওপাশ এপাশ থেকে অনেক মানুষ আসা যাওয়া করছে। আর এই গোল চক্করটার মধ্যেই হচ্ছে ফুলের দোকানগুলো বেশি, চারোদিকেই ফুলের দোকান, যেদিকে তাকাবেন সেদিকেই ফুলের দোকান। কয়টা দোকান থেকে আপনি ফুল নিতে চান, ফুল আর ফুল, ইচ্ছে করবে দেখলেই যে সবগুলো বাসায় নিয়ে আসি, কিন্তু গাছেই কিন্তু বেশি ফুল মানায়। তারপরেও মানুষের শখ যে ফুল ছিঁড়া, ফুল হাতে নিব, ফুলের ঘ্রাণ নিব, এটা একটা আসলেই সবারই শখ। আর ফুল ভালোবাসে না এমন মানুষ কিন্তু পৃথিবীতে খুব কম আছে। ফুল কিন্তু পবিত্র, ফুল এতটাই সুন্দর যে মানুষের মন একদম মুগ্ধ করে দেয়। তো ওয়েট করতেছি একটা জায়গায়, কিন্তু দাঁড়িয়ে থেকে আমার উপভোগ করতে ভীষণ ভালো লাগছিল। এপাশ থেকে মানুষ আসছিল, ওপাশ থেকে আসছিল। আর এই চক্করটার মধ্যে মোট হচ্ছে 4-5টার রাস্তা, তো 4-5 রাস্তা দিয়েই লোকজন এপাশ ওপাশ যাচ্ছিল। তো এগুলো দেখে কিন্তু আমার আরও আনন্দ হচ্ছিল, যেহেতু কোথাও সেভাবে বেড়ানো হয় না, সারা বছরই থাকি বাসার ভিতরে। তো হঠাৎ করে যদি এরকম একটা জায়গায় ঘুরতে যায় আর এত মানুষ একসাথে দেখি, তো কি বলবো, আর আনন্দটা এতটাই লাগছিল যে আপনাদের সাথে প্রকাশ করতে পারবো না। আসলে ঘোরাঘুরি মানুষের প্রয়োজন আছে, এনজয় করার মানুষের প্রয়োজন আছে, না হলে জীবনটা কিন্তু অনেক শূন্যতাময় লাগে, বিষণ্ণতা লাগে। বিষণ্ণতা মানুষের থাকলে কিন্তু মানুষের অসুখ বিসুখও বেশি হয়। তো বিষণ্ণতা দূর করার জন্য কিন্তু আপনাকে ঘুরতে হবে, হাসতে হবে। বেশি হাসলে কিন্তু স্বাস্থ্য ভালো থাকে। তো হাসতে হলে কি করতে হবে, প্রকৃতির মধ্যে যেতে হবে, ঘুরতে হবে মন ভালো রাখার জন্য। তো ভিডিওটি সবার কাছে কেমন লাগলো, যারা ইউটিউব চ্যানেলে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, আর যারা ফেসবুক পেজে দেখছেন সবাই ফলো দিয়ে রাখবেন। আমি ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের জন্য সুন্দর সুন্দর ব্লগ ভিডিও তৈরি করার জন্য। তো আজকের মতো বিদায় নিব, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।